আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বর্ণিল আয়োজনে দেশজুড়ে বাংলা নতুন বছর বরণ, নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঐতিহ্য সংরক্ষণ ও মুক্ত চিন্তা নির্ভয় প্রকাশের প্রত্যয় ছায়ানটের বর্ষবরণ। চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণ উৎসবে দেশাত্মবোধ জাগ্রত হওয়ার প্রত্যাশা। আলোচনার মাধ্যমে নির্বাচনী রোডম্যাপের সমাধান হবে বললেন মির্জা ফখরুল। বর্ষবরণের সংস্কৃতিকে বিকৃত করেছে আওয়ামী লীগ, সালাউদ্দিনের মন্তব্য। এবং নববর্ষে সাভারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের অসহায় মানুষকে উপহার সামগ্রী বিতরণ, সবাইকে এগিয়ে আসার আহ্বান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদে আনন্দ শোভাযাত্রায় বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন মোটিফ ও মুখোশ নিয়ে সব স্তরের মানুষ অংশ নেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। প্রথমবারের মতো যোগ দেয় ২৮ নৃগোষ্ঠী। নতুন পরিস্থিতিতে নতুন বছরের সব ধরনের শোষণ ও বঞ্চনাহীন সমাজের প্রত্যাশা সবার। মঈন হোসেনের ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। ফেস অফ ফ্যাসিজমকে গুরুত্ব দিয়ে গত বছরের চেয়ে আরও বেশি মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঘোড়সওয়ার আর ঢাকের বাদ্যির মধ্যে বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিদের নিজস্ব সংস্কৃতি নিয়ে অংশগ্রহণ এবারের শোভাযাত্রায় এনে দিয়েছে অনন্য মাত্রা। দেশের সব আদিবাসী জনগোষ্ঠী যেন সুস্থভাবে নিরাপদভাবে যেন বসবাস করতে পারি। অনুষ্ঠানটা একসাথে উদযাপন করলাম সবাই মিলে, ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার মেয়ে নেক্সট প্রজন্ম, তারাও এটাকে শিখবে, এটাকে সম্মান করবে। ইলিশ মাছ দেখেছি, তরমুজ দেখেছি। শুভ নববর্ষ। প্রথম বেবি, ওর ৩ বছর হচ্ছে, তো ওকেই দেখানোর জন্য আসলে নিয়ে আসা। শুভ নববর্ষ। অনেক কিছুই ব্যতিক্রম, ভাষায় প্রকাশ করা যাবে না। শুভ নববর্ষ। ফ্যাসিবাদের প্রতিকৃতি রয়্যাল বেঙ্গল টাইগার, শান্তির পায়রা, জাতীয় মাছ ইলিশ, ৩৬শে জুলাই, পানি লাগবে পানি সহ বিভিন্ন মোটিফ ও মুখোশের সাথে শোভাযাত্রায় আনন্দ উদযাপন করেন শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ১৩ বছর পরে এসে লাল সাদা পরে সবার সাথে শোভাযাত্রায় জয়েন করে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে। এই কালচার, এই সংস্কৃতি সারা বিশ্ব আমাদেরকে ফলো করে। শেখ হাসিনাকে দেখলাম, ডেভিল রেভলিউশন দেখছি। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এই বছরটা একটু অন্যরকম, ভিন্নভাবে সেজেছে সবাই। শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা। আমরা হয়তো ২০-৩০ বছর পরে থাকবো না কেউ পৃথিবীতে, কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে। ছাত্ররা আসলে সেই জিনিসটাই ধারণ করেছে, সমকালীন যে চেতনার জায়গাটা, সেই জায়গাটা ধারণ করে যুক্ত করতে পেরেছে আনন্দ শোভাযাত্রা। ফ্যাসিবাদ মুক্ত, আপা মুক্ত বাংলাদেশে প্রথম আমরা নববর্ষ পালন করছি, খুবই ভালো লাগছে। আমরা মনে করছি আগামী বাংলাদেশে এই ধরনের কালচারাল প্র্যাকটিস বিরাজমান থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী সহ অসংখ্য মানুষের অংশগ্রহণ বর্ণিল করে তোলে শোভাযাত্রাকে। নববর্ষের এই আনন্দ শোভাযাত্রায় ফ্যাসিবাদের এই প্রতিকৃতি যেন উচ্চস্বরে জানান দিচ্ছে বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক, এসো এসো। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ঐতিহ্যের ধারাবাহিকতায় নানা ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণে উদযাপন হল ছায়ানটের বর্ষবরণ উৎসব। ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তা নির্ভয় প্রকাশ ও আবহমান সংস্কৃতি নির্বিঘ্ন যাত্রা অব্যাহত রাখার প্রত্যয় জানানো হয় নববর্ষের কথনে। মহসিন হোসেনের ভিডিও চিত্রে মিথিলা নাজনীনের রিপোর্ট। আমার মুক্তি আলোয় আলোয় প্রতিপাদ্যে উদযাপন হলো দেশের খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ণাঢ্য বর্ষবরণ আয়োজন। সহনশীলতা আর পুনর্জাগরণের বার্তা নিয়ে ছায়ানটের এই আয়োজনে সকাল থেকেই মানুষের ঢল। বাঙালির স্বাধিকার অর্জনের সংগ্রামে অনন্য মাত্রা যুক্ত করেছে ধর্ম বর্ণ নির্বিশেষে এই অসাম্প্রদায়িক উৎসব। নতুন বাংলা বছরকে বরণ করার আয়োজন।
আমরা এক আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখি। বাঙালি সংস্কৃতিকে ধারণ করা এমন আয়োজনের অংশ হতে ও পরবর্তী প্রজন্মে তা ছড়িয়ে দিতে বর্ষবরণ উৎসবে যোগ দেন নানা বয়সী মানুষ। গত বছর যখন আসলাম এত বেশি ভালো লাগলো, এবছর মানে একটা আলাদা উৎসাহ কাজ করছিল যে ভোরবেলা উঠেই রেডি হয়ে যাব। নববর্ষ শুভেচ্ছা। এসেছি এই প্রোগ্রামটা দেখার জন্য, সারাদিন আপাতত এটা গান টান শুনবো সবাই। এই আয়োজনের জন্য খুব উত্তেজিত ছিলাম, কারণ এই ফার্স্ট টাইম আমি রমনা এসেছি। আমি বেলুন একটারে খেলনা দেখেছি, আমি বেলুন একটারে খেলনা কিনবো। নর্মালি আমি সবসময় বৈশাখে ঘুরতে যাই, কিন্তু আমার কখনো রমনার বটমূলে আসা হয় নাই। সো অনুভূতিটা খুবই ভালো, আমার খুব ভালো লাগতেছে। গাজায় যুদ্ধবন্ধ সহ বিশ্বব্যাপী সব ধরনের সহিংসতার অবসানের আহ্বান জানানো হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান থেকে। পরিবর্তিত বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য সুন্দর এবং কল্যাণকর বাংলাদেশের প্রার্থনাই ছিল বৈশাখী আয়োজনের মূল মন্ত্র। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432। সম্মিলিত সঙ্গীত, একক পরিবেশনা আর আবৃত্তি আয়োজন মিলিয়ে মোট 24টি পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের বর্ষবরণ আয়োজন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। ভোরের আলো ফোটার সাথে সাথে সুরে সুরে বাংলা নতুন বছর 1432কে বরণ করে নিয়েছে ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রকৃতির মাঝে নিজেদের বিলীন করে নতুন বছরকে স্বাগত জানান সব স্তরের মানুষ। দেশমাতৃকার প্রতি ভালোবাসা যেন সবার মনে জেগে ওঠে, এমন প্রত্যাশা সবার। রাসেল জমাদারের ভিডিও চিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিন, পুরনো বছরের আবর্জনা দূর করে নতুনকে আপন করে নেওয়ার দিন। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে উন্মুক্ত মঞ্চে ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে একক সঙ্গীত ও সমবেত কণ্ঠে নতুন বছর 1432কে স্বাগত জানান সারা দেশ থেকে আসা শিল্পীরা। পঞ্চকবি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র, নজরুল সঙ্গীত ও লোকগীতির মূর্ছনায় মেতে উঠে রবীন্দ্র সরোবর। ছিল 21শে পদকপ্রাপ্ত শিল্পী ফেরদৌস আরার পরিবেশনা। এবারের আয়োজনে নতুন সংযোজন বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের গান। বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রবীন্দ্র সরোবর। সবাই ভালো থাক, সুস্থ থাক, আমাদের দেশটা আরো সুন্দর হোক, আমাদের বাচ্চারা এবং সবাই যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে। যুদ্ধ নয়, মারামারি নয়। আমার বাচ্চার 2.5 বছর বয়স, এবার প্রথম আসলাম ওকে নিয়ে এখানে, খুব ভালো লাগছে। ক্যানভাসে নতুন বছরকে ফুটিয়ে তোলেন চিত্রশিল্পীরা। নতুন বছরের সম্প্রীতির বন্ধন জোরালো হওয়ার প্রত্যাশা বিশিষ্টজনদের। নববর্ষে আমরা বাঙালি হই, পুরোপুরি বাঙালি হই, যে পথেরই মানুষ হই, বিশ্বাসের মানুষ হই, সে আমরা বাঙালি হয়ে যাই। এবং বাঙালিকে যদি পৃথিবীর বুকের উপরে দাঁড়াতে হয় কোনোদিন, তাহলে তাকে বাঙালি হয়েই দাঁড়াতে। আমরা 28 জাতি গোষ্ঠী নিয়ে আজকে পালন করছি বোধহয় প্রথমবারের মতো নববর্ষের অনুষ্ঠান। নববর্ষই আমরা সকলে সারা দিন ব্যাপী উদযাপন করব। ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে বর্ষবরণ উৎসবে সহযোগিতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরনো বছরের সমস্ত ভেদাভেদ, হিংসা, মারামারি ভুলে গিয়ে নতুন বছরের বাংলাদেশ হোক সবার ভালোবাসার, এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষরা। ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বাংলা নতুন বছর 1432 বরণ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমির উদ্যোগে রাজধানীতে কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চীনা দূতাবাসের উদ্যোগে ড্রোন শো অনুষ্ঠিত হয়। বাংলা বছরের প্রথম দিনটিকে ঘিরে উৎসব মুখর ছিল মানিক মিয়া ভেন্যু। জানাতুল বাক একেকার রিপোর্ট।
বর্ষবরণ ঘিরে উৎসব মুখর ছিল পুরো রাজধানী। মানিক মিয়া অ্যাভিনিউ চত্বরটি যেন হয়ে ওঠে জনমানুষের বিনোদনের কেন্দ্র। কনসার্ট ঘিরে দূর দূরান্ত থেকে জড়ো হন শত শত মানুষ। বিকাল থেকে আমি চিন্তা করলাম যে বাচ্চাকে নিয়ে একটু ঘুরে আসি, দেখে আসি। নতুন বাংলাদেশ, আমরা সবাই যেটা স্বপ্ন দেখছি নতুন বাংলাদেশ, অবশ্যই আমাদের একই প্রত্যাশা। কনসার্টের মঞ্চ ঘিরে বৈশাখী গান আর বাদ্যের সুরে মোহিত হন সবাই। এখানে মানিক মিয়া অ্যাভিনিউতে আজকে কনসার্ট হচ্ছে, এটা শুনে আসছি। বাংলা সংস্কৃতিতে আপনার পয়লা বৈশাখের গুরুত্ব অপরিসীম। এটা বাঙালির ঐতিহ্য এবং বাঙালির আসল পরিচয়ের ধারক। জাতীয় সংসদ ভবনের আকাশ সীমায় ছিল ব্যতিক্রমী ড্রোন শো। জানাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপ নিয়ে সমস্যার সমাধান হবে। সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফিরে তিনি আরও বলেন, ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি হবে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, বর্ষবরণের সংস্কৃতিকে বিকৃত করেছে আওয়ামী লীগ। আক্তার হোসেনের রিপোর্ট। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাঙালি সংস্কৃতিকে ধারণ করে ভারতীয় সংস্কৃতি বর্জন করতে হবে। যেই সমস্ত অপসংস্কৃতি আমাদের ইতিহাস ঐতিহ্যকে বিকৃত করার জন্য অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে আমরা সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা আমাদের দায়িত্ব। আপনারা এইভাবেই আমাদের এই দেশের সমস্ত ইতিহাস ঐতিহ্যকে ধারণ করবেন, লালন করবেন। ভিনদেশী অপসংস্কৃতি এগুলোকে আপনারা বর্জন করবেন, এটা আমাদের অনুরোধ, আমাদের আহ্বান। স্বাস্থ্য পরীক্ষা শেষে এক সপ্তাহ পর ঢাকায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলেন নির্বাচনী রোডম্যাপ নিয়ে। একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। স্যার, নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন শিফটিং হচ্ছে, এই সমস্যার সমাধান। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি আশা করেন, বাংলা নতুন বছর গোটা জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পয়লা বৈশাখের সংস্কৃতিকে বিগত সরকার দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। রাজধানীতে এনসিপির বর্ষবরণ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই আন্দোলন শুধু ব্যক্তি নয়, রাষ্ট্রের পরিবর্তনের আন্দোলন ছিল। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাষ্ট্রে যে সংস্কার প্রয়োজন, অন্তর্বর্তী সরকার অবশ্যই তা করবে। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। বাংলা নববর্ষকে বরণ করতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে দলের কেন্দ্রীয় নেতারাও যোগ দেয়। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন যে বছর পেয়েছে বাংলাদেশ, তা মানুষের জন্য শান্তির বার্তা নিয়ে আসবে। আমরা বিশ্বাস করি, রাষ্ট্রযন্ত্রের যেসব বিষয়ে সংস্কার প্রয়োজন, যেসব বিষয়ে সংস্কার না হলে আবারও সাংবিধানিক কাঠামোতে স্বৈরতন্ত্র ফিরে আসবার সুযোগ পায়, সেসব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যে সংস্কার চলছে তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সবকিছুর মতো পয়লা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। আশা করব আমাদের এবারের পয়লা বৈশাখ এবং সামনের দিনগুলোতে পয়লা বৈশাখ এবং নববর্ষ জনগণের উৎসব হিসেবে আমাদের যে জাতীয় ঐতিহ্য, সেই ঐতিহ্য ধারণ করে পালিত হচ্ছে এবং হবে। এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে উল্লেখ করে দলটির আহ্বায়ক বলেন, ফ্যাসিবাদ বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
বাংলা নববর্ষ 1432 উপলক্ষে সাভারে গরিব, অসহায়, দুস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে উপহার সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। উপহার পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন এসব অসহায় দরিদ্র মানুষ। দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর পাশে থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আলিম আল্লাজের রিপোর্ট। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বছর জুড়েই দেশব্যাপী অসহায় দুস্থ মানুষের জন্য খাদ্য, চিকিৎসা সহযোগিতা সহ নানা কর্মসূচি করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারও সাভারের গেন্ডাতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতা ও প্রকৃতি জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে অসহায় দুস্থ ও বিশেষ চাহিদা সম্পন্নদের নববর্ষের উপহার হিসেবে হুইল চেয়ার এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। নববর্ষ উপলক্ষে স্যার আমাদেরকে একটু আর্থিক সহযোগিতা করছে, এর জন্য স্যারেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই উৎসবে হচ্ছে তারা যদি একটু পার্টিসিপেট করতে পারে, আনন্দ করতে পারে, 8-10 জন মানুষের মতো তাদের মনটা একটু ভালো থাকে। আমাদের জন্য আরো বেশি বেশি করে দিতে পারি, আমরা তার জন্য দোয়া করি আল্লাহর কাছে। আজকে ভাই দিনটা আমাদের অনেক ভালো লাগছে হোসেন ভাই, টাকা লাগবে ভাই, আমি দোয়া চাই ভাই হোসেন ভাই। উপহার ও সহায়তা পেয়ে খুশি গরিব, অসহায় ও দুস্থ মানুষ। আমি অনেক খুশি হয়েছি, আপনাকে ধন্যবাদ। খুব আনন্দ পাইছি, আল্লাহর রহমতে আমাকে সম্মান করুন, আমরা খুব খুশি। আল্লাহ পাক জানি এর দেওয়ার মতন সমর্থ আল্লাহ পাক জানি দান করেন। সবাই দেখ পাক এরকমই চাই। এদেরকে নিয়ে আসছে শুভেচ্ছা বিনিময় করার জন্য, এটা খুবই ভালো উদ্যোগ। এর আগে তো অনেকে কষ্ট করলাম, স্যার গাড়ি দেওয়াতে অনেক ভালো লাগলো। মানুষের সহায়তায় এমন উদ্যোগ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বাংলা নববর্ষে আমরা কিন্তু সারা বাংলাদেশের লোক সবাই কিন্তু আমরা এই দিনটিকে সেলিব্রেট করি নানাভাবে। এই যে সুবিধা বঞ্চিত যারা, তাদের কিন্তু কোনো কিছু করার উপায় নাই, কিন্তু তাদেরও কিন্তু এটা নববর্ষ, তাদেরও কিন্তু এটা নতুন বছরের একটা দিন, যেটা তারা কিন্তু কোথা দিয়ে আসে কোথা দিয়ে যায় তারা জানেও না, বোঝে না। বিশেষ করে যারা বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের কিন্তু দুঃখের শেষ নাই, কষ্টের শেষ নাই। তো এই জায়গাটাকে আমরা মনে করি যে এটাকে অ্যাড্রেস করা দরকার। আমরা যারা পারি তারা কিন্তু তাদের পাশে দাঁড়ানো দরকার, এবং এটা খুবই প্রয়োজন। কারণ বাংলাদেশে কিন্তু যাদের পক্ষে কিছু করা সম্ভব তাদেরই কিন্তু এগিয়ে আসা উচিত, এবং একটি সংগঠন অথবা একটি মানুষের পক্ষে কিন্তু এই কাজটি করা সম্ভব না যতক্ষণ না আমরা সবাই এগিয়ে আসব। সে কারণেই আমি মনে করি আমাদের সবারই এই ব্যাপারে রেসপন্সিবিলিটি আছে, এবং কেউ ভালো থাকবে, খাবে এবং অন্যরা মানবেতর জীবনযাপন করবে, এটা কিন্তু কখনোই কাম্য নয়, এবং এই জায়গাটিকে আমাদের কিন্তু অ্যাড্রেস করতে হবে। আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র। আলিম আল রাজি, চ্যানেল আই, সাভার, ঢাকা। সময় হলো বিরতি নেওয়ার। সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ 1432। প্রতিনিধিদের পাঠানো বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামে নানা আয়োজনে নববর্ষ উদযাপিত হয়েছে। সকালে সিআরবি শিশিরতলার বেহালার সুরে অনুষ্ঠানের সূচনা হয়। চারুকলা থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ফিরে চল মাটির টানে এই স্লোগানে বরিশালে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বৈশাখী মেলার প্রভাতী অনুষ্ঠান নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে বর্ষবরণ হয়েছে। সকালে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। ময়মনসিংহে পহেলা বৈশাখ উদযাপনে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পর্ষদের উদ্যোগে পৃথক পৃথক ভাবে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে নববর্ষ উৎসব। সকাল থেকেই বিভিন্ন সংগঠন তাদের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে পালন করে।
রংপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলায় স্কুল বটমূল্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। পটুয়াখালীতে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। ডিসি স্কয়ারে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সারা দেশের মতো গাজীপুরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজন করা হয় চাঁপাইনবাবগঞ্জের বর্ষবরণ অনুষ্ঠান। কুমিল্লায় নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখ শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে চলে বর্ষবরণ। সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদের উদ্যোগে কুড়িগ্রামে পুরাতন পোস্ট অফিস পাড়া থেকে বর্ষবরণের বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করেছে কুষ্টিয়াবাসী। সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ঝরা স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নাটোরে বাংলা বর্ষবরণ উপলক্ষে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে মহারাজা জে.এন উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবনায় বাংলা নববর্ষ 1432 পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বর্ষবরণ উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সাতক্ষীরায় পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক আয়োজন। নারায়ণগঞ্জে বর্ণিল সাজে নানা আয়োজনে 1432 নববর্ষ উদযাপিত হয়েছে। এছাড়াও গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, ঝালকাঠি, বাগেরহাট, গাইবান্ধা, মাগুরা, ভোলা, নরসিংদী, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় বৈশাখের আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর, তবে নিরস্ত্রীকরণের শর্ত দেওয়ায় ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। হামাস জানিয়েছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে প্রত্যাহারের শর্তে যুদ্ধবিরতি হতে পারে। অন্যদিকে গাজায় সোমবার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও 40 জন। এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা 54,000 ছাড়িয়েছে। ইসরায়েলি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার আল আহলি হাসপাতাল। হাসপাতালে হামলার প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান নিরীহ গাজাবাসীর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। এবার রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। কুষ্টিয়ার দৌলতপুরে অধিক মাংসের পেকিন হাঁস পালন করে স্বাবলম্বী হয়েছেন অর্ধশতাধিক নারী উদ্যোক্তা। সংসারে পুরুষদের পাশাপাশি এসব নারীরা বাড়ির আঙিনায় অল্প পরিসরে মাচায় পালন করছেন উন্নত জাতের পেকিন হাঁস। পেকিন জাতের হাঁসের মাংস সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও ভালো। কুষ্টিয়া প্রতিনিধি আনিসুজ্জামান ডাবলুর তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গলাকাঠি গ্রামের প্রান্তিক নারী উদ্যোক্তা সবেদা, মোমেনা ও আমেনা বেগম সহ অনেকেই বাড়িতে পেকিন জাতের হাঁস পালন করে সফল হয়েছেন। এ জাতের হাঁস পালন করে স্বল্প সময়ে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। মাংস হিসাবে পালন করছি, 350 টাকা কেজি ধরেন বিক্রি হবে। ধরেন ওরম 45 দিনে 2 কেজি হলে ধরেন 700 টাকা কেজি পড়ছে। তাই আমরা খুব আশা করছি যে লাভবান হব। আগামীতে আমি মনে করছি যে আরো হাঁস পালন করব 200-250 মতন। পেকিন হাঁস স্বল্প সময়ে অধিক বর্ধনশীল, ফলে এই হাঁস পালনে ব্যাপক চাহিদা বেড়েছে ক্ষুদ্র খামারি সহ স্থানীয়দের মাঝে। আগে আপনার দেশি হাঁস পালন করতাম 6 মাসে, আপনার 6 মাস পুষে 1 কেজি ওজন হতো। পেকিন হাঁস পুষে 45 দিনে আপনার 2 কেজি ওজন হয়েছে। 1.5-2 মাসের ভিতরেই 2.5 কেজি মতন ওজন হয়। তাতিতে কম খাওয়াতে অনেক লাভ পাওয়া যায়। প্রাণী সম্পদ বিশেষজ্ঞরা বলছেন গ্রামীণ নারীরা সহজেই পেকিন হাঁসের খামার গড়ে তুলতে পারেন।
আর এখানে আমরা আমাদের নারী সদস্যদের ইনভলভমেন্ট বেশি, এখানে সকল সদস্যই আমাদের নারী সদস্য। তারা হলো এটি নিজেরা বাচ্চা তোলা থেকে বিক্রি পর্যন্ত আমরা তাদের লিঙ্কেজে সহযোগিতা করতেছি, যাতে তারা নিজেরা লাভবান হতে পারে। নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ও খাদ্য চাহিদা পূরণে জেলার প্রান্তিক দরিদ্র পরিবারের মাঝে পেকিন হাঁস পালনের বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে কৃষি সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। অব্যাহত পাহাড় কাটা আর বনভূমি উজাড় করে কক্সবাজারে গড়ে তোলা হচ্ছে জনবসতি, নির্মাণ করা হচ্ছে বসতবাড়ি সহ নানা স্থাপনা। হুমকিতে পড়েছে পরিবেশ, প্রতিবেশ ও জীব বৈচিত্র্য। এতে উদ্বেগ জানিয়েছেন পরিবেশবিদরা। স্থানীয়দের অভিযোগ, পরিবেশ বিধ্বংসী এই কর্মকাণ্ডে জড়িত রোহিঙ্গা জনগোষ্ঠী। তবে পাহাড় কাটা ও বনভূমি দখল রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি প্রয়োজনীয় উদ্বেগের কথা জানিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার থেকে নুরুল আলমের ভিডিওচিত্রে সরোর আজম মানিকের রিপোর্ট। এই যেন প্রাণ প্রকৃতি ধ্বংসের মহাযজ্ঞ। নির্বিচারে চলছে পাহাড় কাটা আর বনভূমি উজাড়। পাহাড় কেটে গড়ে তোলা হচ্ছে নতুন জনবসতি। এতে বাড়ছে পাহাড় ধসের ঝুঁকি। পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডে রোহিঙ্গাদের সম্পৃক্ততার দাবি করছেন স্থানীয়রা। শুধু পাহাড় কাটে পরিবেশের ধ্বংস করতেছে না, এই রোহিঙ্গার কিন্তু পাহাড় কাটার পাশাপাশি বিভিন্ন যে আইন শৃঙ্খলার যে অবনতি হয় এরকম কার্যকলাপও ওনারা করতেছে। ক্রমাগত বনভূমি ধ্বংসে বিলুপ্তির পথে বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। ভারসাম্যহীন হয়ে পড়ছে পরিবেশ প্রতিবেশ। অবাধে পাহাড় কাটা হচ্ছে, এখানে কোনোভাবে বাধা দেওয়া হচ্ছে না। এখানে বন বিভাগ রয়েছে, এখানে পরিবেশ অধিদপ্তর রয়েছে, সংশ্লিষ্ট প্রশাসন রয়েছে। আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি, কিন্তু তাদের দৃষ্টি আকর্ষণ করার পরও তারা কোনোভাবেই এই বন রক্ষার জন্য, এই পাহাড় রক্ষার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না। নিয়মিত অভিযানে পাহাড় কাটা ও বন দখলের ঘটনা কমেছে বলে দাবি জেলা প্রশাসকের। পাহাড় কাটা, মাটি কাটা এবং বালু কাটা এবং অবৈধ দখল, এই সবগুলো সাধারণত রাতের বেলা করে থাকে, যখন আসলে দুর্গম এলাকায় যাওয়াটা কঠিন। তবে আমাদের উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সরকারি কমিশনার সহ আমার জেলা প্রশাসনিক কার্যালয়ের যে কর্মকর্তাবৃন্দ আছেন, উন্নয়ন ম্যাজিস্ট্রেটবৃন্দ, তারা 2 দিন রাত্রে বিভিন্ন সময় অভিযান করছে। বন বিভাগের তথ্য মতে কক্সবাজারে 2,60,000 একর বনভূমির মধ্যে প্রায় 46,000 একরই বেদখল। পরিবেশগত সংকট মোকাবেলায় পাহাড় কাটা বন্ধ সহ বনভূমি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ পরিবেশবিদদের। কক্সবাজার শহরে এভাবে দিনে দুপুরে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে। এতে করে পরিবেশ প্রকৃতি ধ্বংস হচ্ছে। কিন্তু এইসব অবস্থা দেখে মনে হচ্ছে এখানে দেখার কোনো দায়িত্বশীল কেউ নেই। পরিবেশ প্রকৃতি রক্ষায় এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলছেন পরিবেশবিদরা। কক্সবাজার শহরের পাহাড়তলি থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বর্ণিল আয়োজনে দেশজুড়ে বাংলা নতুন বছর বরণ, নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান, প্রতিপাদ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঐতিহ্য সংরক্ষণ ও মুক্ত চিন্তা নির্ভয় প্রকাশের প্রত্যয় ছায়ানটের বর্ষবরণ। চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণ উৎসবে দেশাত্মবোধ জাগ্রত হওয়ার প্রত্যাশা। আলোচনার মাধ্যমে নির্বাচনী রোডম্যাপের সমাধান হবে বললেন মির্জা ফখরুল। বর্ষবরণের সংস্কৃতিকে বিকৃত করেছে আওয়ামী লীগ, সালাউদ্দিনের মন্তব্য। এবং নববর্ষে সাভারে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের অসহায় মানুষকে উপহার সামগ্রী বিতরণ, সবাইকে এগিয়ে আসার আহ্বান। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।